গাজীপুরের একটি পোশাক কারখানায় পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 18 জুন সকালে গাজীপুরের ড্রেসম্যান লিমিটেড নামের একটি কারখানায় এই ঘটনা ঘটে। অসুস্থ কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ বোধ করেন। ধীরে ধীরে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। সে পানি খাবার লাগছে, আর যারা যারা পানি খাইছে তাদের পেটের মধ্যে ঘাঁটে মাথা ঘুরন দিয়ে পড়ে পানি খাইছিল গতকাল রাতেও এরকম অবস্থা ছিল, অল্প সকালে হয়ে গেছে। অফিসে যাওয়ার পর সবাই একসাথে এরকম হয়। চিকিৎসকরা বলছেন, রোগী এসেছেন হাসপাতালে, তাদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রায় 110 জনের মতো রোগী একসাথে এসেছে। তাদের কাছে যে শুনেছি, এটা খাবার পানি খাওয়ার পর থেকে তারা পেটে ব্যথা এবং শ্বাসকষ্ট অনুভব করেছে, এবং আসার পরে আমরা আমাদের হাসপাতালে সব রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি এবং সমস্ত ওষুধ হাসপাতাল থেকে আমরা সাপ্লাই দিয়েছি। এবং এর মধ্যে 6 জন রোগী একটু অবস্থা একটু অবনতি হওয়ার পরে আমরা উন্নত জায়গায় রেফার করেছি এবং প্রপার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমরা রেফার করে দিয়েছি। এখন মোটামুটি রোগী সব সেটেল আছে এবং 110 জন রোগীর মধ্যে 3 জন গর্ভবতী মহিলাও আছে। শ্রমিক ও কারখানার সূত্রে জানা যায়, সকালে কাজে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহ করা পানি পান করেন শ্রমিকরা। কিছুক্ষণের মধ্যেই তাদের বমি, পেট ব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে অসুস্থ শ্রমিকদের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে কারখানা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তাদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। দেখলাম যে কয়েকজন শ্রমিক হঠাৎ করে ভমিটিং এটার প্রবণতা আছে এবং ডিসেন্ট্রির প্রবণতা নিয়ে 1-2 জন করে নাম। তো আমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হলো তাদের ট্রিটমেন্ট, তার সুস্থতা। তো আমরা পরবর্তীতে আমাদের যে মেডিকেল সেন্টার আছে এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। অনেকেই এখান থেকে সুস্থ হয়ে ছুটি নিয়ে বাসায় গিয়েছে। যাদের অবস্থা আরেকটু খারাপ তাদেরকে আমরা সাথে সাথে ট্রান্সপোর্ট দিয়ে আমাদের যে শ্রীফলতলী হসপিটাল আছে ওখানে পাঠিয়েছি। আর আপনি যে সংখ্যাটা বলছেন, আসলে আমরা ওই সময়টায় সংখ্যাটা নিয়ে যে কাউন্ট করব, গণবো, এরকমটা করার সুযোগ হয়নি। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা AHM ফখরুল হোসাইন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা যতটুকু খবর পেয়েছি তা হচ্ছে পানি খেয়ে অসুস্থ হয়েছে। পানি পরীক্ষা করে আসার পর বোঝা যাবে কি আসলে পানিতে কি ছিল। তারপর আমরা প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে। যদি প্রমাণিত পানিতে কোনো সমস্যা থাকে তাহলে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করব। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, পানি পান করে কিছু শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যারা অসুস্থ হয়েছেন তারা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।